বিশ্ব আজ এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন। শনিবার অর্থাৎ আজ 28শে ফেব্রুয়ারি ভোর রাতে কেঁপে উঠল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সঙ্গে ইসরায়েল যৌথভাবে ইরানের ওপরে হামলা চালিয়ে দিয়েছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন সেই হামলার ছবি, কিভাবে একের পর এক শহর জ্বলছে ইরানের মধ্যে। এবং সব থেকে বড় হামলা যেখানে হয়েছে সেটা হলো তেহরান থেকে ইস্পাহান, ইরানের প্রতিটি প্রধান শহরগুলি এখন জ্বলছে। আর এই রকমই আগুনের লেলিহান শিখা, দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। এবং ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই হামলা চালানো হয়েছে। এমনকি তিনি ক্যামেরার সামনে এসেও বলেছেন যে এই হামলা তিনি করিয়েছেন। এর ফল মধ্যপ্রাচ্যের যে স্থিতিশীলতা সেটা পুরো মাত্রায় বিগড়ে গিয়েছে, পুরো মাত্রায়। একেবারে ভিডিও বার্তা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে যে ইরানকে কিভাবে পাল্টাতে হয় সেটা তিনি দেখবেন। অর্থাৎ এবার কিন্তু ইরানের বোধহয় পটটা পরিবর্তন হবে, এমনটাই মনে হচ্ছে, যেভাবে হামলা আজকে একেবারে সকালবেলা থেকে শুরু হয়েছে। তেহরানবাসী সেই সময় ঘুমিয়েছিল, হঠাৎই আকাশ কেঁপে ওঠে বিস্ফোরণের আওয়াজে। তাদের যে আধা সরকারি ফোর্স রয়েছে সেই সংস্থা জানিয়েছে যে তেহরান শুধু নয়, ইস্পাহান, কাজাক, কোরমান শাহের মতো যে বড় বড় শহরগুলি রয়েছে সেখানে মিসাইল হামলা হয়েছে। দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, কিভাবে জ্বলছে শহরগুলো। একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে রয়েছে, কিভাবে জ্বলছে দেখুন। মানুষজন বাইরে তখন দেখছে এইভাবে ধোঁয়া উঠছে। এটা হবারই ছিল, কারণ আমরাও এর আগে একাধিকবার বলেছি যে এই ঘটনাটা আর শুধু সময়ের অপেক্ষা। একই সঙ্গে হামলাটা হবে এবং সেই হামলাটা হবে আমেরিকা এবং ইসরায়েল একভাবে। এবং রিপোর্টে যা খবর আসছে যে এই হামলা কেবল সামরিক ঘাঁটিতেই সীমাবদ্ধ নেই, খোদ সেখানকার সুপ্রিমো আয়াতুল্লাহ খামেনি, এই যে আয়াতুল্লাহ খামেনি, এর যে বাসভবন তার কাছাকাছিও বিস্ফোরণ ঘটে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত বোঝা সম্ভব হচ্ছে না যে খামেনি আদতেও রয়েছে নাকি তিনি শেষ হয়ে গিয়েছে। গোয়েন্দা সূত্রে যা খবর আসছে সেটা হচ্ছে খোদ রাষ্ট্রপতি ভবন তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছে তিনিও বক্তব্য দিয়েছেন এবং তার বক্তব্য যে গোটা ইসরায়েল এখন যুদ্ধের আবহের মধ্যে। ইসরায়েল কাউরি হুমকি সহ্য করবে না। মানে ইরানের সঙ্গে ইসরায়েলের যে কি অবস্থা সেটা আপনারা প্রত্যেকে জানেন। এবং মারাত্মক যেটা বিষয় যে সকালে যখন আলো ফুটছে তখন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কি ভয়াবহ পরিস্থিতি। আমি একবার চেষ্টা করব আপনাদের দেখাতে যে কতটা ভয়াবহ ছিল সেই পরিস্থিতি। আমি ভিডিও আপাতত পাবো আশা করছি। হ্যাঁ, বেশ কিছু ভিডিও কিন্তু এসেছে। এই ভিডিওগুলো দেখুন, কি পরিস্থিতি দেখুন, কিভাবে আগুন জ্বলছে দেখুন, গাড়িগুলো যাচ্ছে। এগুলো একেবারে রাষ্ট্রপতি ভবন, ইরানের যে রাষ্ট্রপতি ভবন রয়েছে তার ঠিক মানে বাইরের দৃশ্য। এখানে ভয়াবহ অবস্থা দেখে মোটের উপর বলা যেতে হবে যে আটকে উঠতে হচ্ছে যে কি রকম পরিস্থিতি। আরো ভিডিও এসছে একাধিক, দেখুন। এটাও সেই খামেনির বাড়ির আশেপাশের চিত্র, কিভাবে বোম্বিং হয়েছে দেখুন। এবং এমন বোম্বিং হয়েছে যে ধুঁয়ো কতটা উঁচুতে উড়ে গিয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে সাধারণ মানুষের অবস্থাটা এখানে ঠিক কোন পর্যায়ে রয়েছে এখানকার সাধারণ মানুষ। কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। অপরদিকে এই যে ডোনাল্ড ট্রাম্প, তিনি আবার সোশ্যাল মিডিয়ায় এসে 8 মিনিটের বেশি একটা ভিডিও বার্তা দিয়ে দিয়েছেন এবং তিনি নিশ্চিত করে দিয়েছেন যে তিনিই ঘটিয়েছেন এই কাণ্ড। তিনি ইরান সরকারকে একটি দুষ্টু দল বলেছেন, যে ইরান একটি দুষ্ট দল। সেখানকার 47 বছরের ইরানের যে রক্তপাত চলছে তার অবসান তিনি ঘটাতে চাইছেন। এবং ট্রাম্প দাবি করেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সেই দেশে যে সমস্ত বিক্ষোভকারীরা রয়েছে তাদের উপর যেভাবে দমনপীড়ন চলছে সেটাকে বন্ধ করা তার মূল উদ্দেশ্য। A short time ago, the United States military began
major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime, a vicious group of very hard, terrible people. Its menacing activities directly endanger the United States, our troops, our bases overseas, and our allies throughout the world. For 47 years, the Iranian regime has chanted death to America and waged an unending campaign of bloodshed and mass murder, targeting the United States, our troops, and the innocent people in many, many countries. Among the regime's very first acts was to back a violent takeover of the U.S. Embassy in Tehran, holding dozens of American hostages for 444 days. In 1983, Iran's proxies carried out the Marine barracks bombing in Beirut that killed 241 American military personnel. In 2000, they knew and were probably involved with the attack on the USS Cole. Many died. Iranian forces killed and maimed hundreds of American service members in Iraq. The regime's proxies have continued to launch countless attacks against American forces stationed in the Middle East in recent years, as well as U.S. naval and commercial vessels in international shipping lanes. নিউ ইয়র্ক টাইমস তারা কিন্তু এই সামরিক অভিযানের সত্যতা স্বীকার করেছে, তারাও কিন্তু খবর প্রকাশ করেছে। অপরদিকে ইরানও কিন্তু বসে নেই, আর স্বাভাবিক ব্যাপার, ইরান বসে থাকবে কেন? এই হচ্ছে খামিনি বসে নেই, তিনিও কিন্তু শুরু করে দিয়েছে পাল্টা আক্রমণ। হ্যাঁ, অবশ্যই আমেরিকার দিকে পাল্টা আক্রমণ করার ইরানের ক্ষমতা নেই। সে কি করছে? সে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটছে। তবে ইসরায়েলের সিস্টেম মারাত্মক হারে রয়েছে, কাজেই মিসাইল ছুড়ুক আর যা করুক কিচ্ছু করার নেই এই মুহূর্তে। তবে যুদ্ধ বেঁধে গেল, এবং এই যুদ্ধে ইরানকে সমর্থন করার মতন আদতেও কোনো দেশ আছে এই মুহূর্তে সেটা বোঝা যাচ্ছে না। তবে সমর্থন যে ইরানের আসবে না এই ভাবনাটা কিন্তু ভুল, কারণ ইরানের প্রতি সমর্থন চলেও আসতে পারে। আর যদি সমর্থন চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আরো দেশ কিন্তু জড়াবে। এখানে তিনটে দেশ আমরা দেখতে পাচ্ছি, একটু আগে স্লাইড আপনাদের দেখালাম আমি। এই যে তিনটে দেশ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেছেন ইসরায়েল আছেন, এখানে খামিনি নিজে রয়েছে, এবং তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তো নিচে রয়েছে। এই তিনটে দেশের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, এটা তিনটে দেশের সীমাবদ্ধ থাকবে না, আরো বাড়বে, বাড়ার সম্ভাবনা সর্বাধিক রয়েছে। তবে যেটাই হলো যাই হোক, একটা বিষয় কিন্তু বলতে হবে, এই ধ্বংসলীলা যতদিন চলবে সাধারণ মানুষ ততই মারা যাবে। সাধারণ মানুষের বলিগুলো আমরা দেখতে পাই না, নেতাদের নিজেদের অহংকার, নিজেদের কি বলবো অহমিকা, আর সেই কারণে সাধারণ মানুষ তাদেরকে বলির শিকার হতে হচ্ছে। এটা সবেমাত্র শুরু হয়েছে আজ ভোর থেকে। বিশ্বযুদ্ধের আবহ নেবে কিনা সত্যি জানা নেই, তবে যেটা চলছে গোটা বিশ্ব জুড়ে সেটা সাংঘাতিক একটা বিষয়। এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বাস্তব ক্ষেত্রে কিন্তু জানা নেই। আমরাও চাই যুদ্ধের অবসান ঘটুক, মানুষ অন্তত শান্তিতে বাঁচুক, কিন্তু মানুষের শান্তিতে বাঁচার জন্য আবহ একেবারেই আমাদের এই মুহূর্তে বিশ্বে নেই। মধ্যপ্রাচ্য জ্বলছে, দেখতে পাচ্ছেন কিভাবে মধ্যপ্রাচ্য জ্বলছে। একই সঙ্গে এর যে আগুন, এর যে লেলিহান শিখা, এটা আশেপাশে দেশগুলো জড়িয়ে পড়বে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। কি বলবেন আপনারা? যেভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো, এই আক্রমণটাকে আপনারা ঠিক কি মনে করছেন? অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।